সমস্ত দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও যেখানে মানুষের গলদঘর্ম অবস্থা, সেখানে দার্জিলিং, সেখানে তো আবহাওয়ার দিক থেকে মানুষ অনেকটাই স্বস্তিতে এবং সেই জায়গা থেকে তারা সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। কি বলছেন তারা? একদমই দেখো অমৃতা, আমার সহকর্মী ঝিলম করঞ্জয় যেমনটা বলছিল যে দার্জিলিংয়ে স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, ঠিক তেমনটাই আমি সকাল থেকে দেখছি এই দার্জিলিংয়ে মেঘ রোদ্দুরে লুকোচুরি চলছে, কখনো রোদ ঝলমলে পরিবেশ, কখনো আবার মেঘলা ওয়েদার। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং স্টেশনে, সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর বাঙালি পর্যটক তারা কলকাতা থেকে এসছেন এবং এই যে মনোরম ওয়েদার দার্জিলিংয়ের তা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। কারণ সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এই যে দার্জিলিংয়ের যে মনোরম আবহাওয়া, তোমাকে বলে রাখি যে এই দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। এই দিন গড়িয়ে যত রাত বাড়ছে ততই এই যে তাপমাত্রার পতন হচ্ছে, তাপমাত্রা কমছে। তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে দার্জিলিং স্টেশনে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পর্যটক তারা এখানে এসছেন এবং এই কিছুক্ষণ আগে এখানে একটি টয় ট্রেন ছেড়ে গিয়েছে, সেখানেও দেখা গিয়েছে প্রচুর বাঙালি পর্যটক। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু দার্জিলিং বা কালিম্পং বলো কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে নিঃসন্দেহে অনেকটাই স্বস্তির খবর শোনাচ্ছে উত্তরবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর। অনেক ধন্যবাদ সৌমিত্র তোমাকে। গোটা রাজ্য জুড়ে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের অন্যান্য বিভিন্ন জেলাতেও একেবারে হাঁসফাঁস গরম। তার মধ্যেই আজকে 3 কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ পর্ব চলছে। দার্জিলিং থেকে শুরু করে রায়গঞ্জ এবং বালুরঘাট 3 কেন্দ্রেই সকাল থেকে বুথমুখী হয়েছেন মানুষ এবং তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। প্রথমেই কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয় সরাসরি ইটাহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ইটাহার থেকে ঝিলম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, সকাল থেকে একেবারে হাঁসফাঁস গরমে ফুটছে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরের বিভিন্ন জায়গাতেও আমরা দেখছি তাপমাত্রা কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী। তার মধ্যেই আজ সকাল থেকে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। তুমি সকাল থেকে রয়েছ, ইটাহারের ছবিটা আমাদের জানাও, সেখানে আবহাওয়ার কি পরিস্থিতি এবং একই সঙ্গে জানতে চাইবো এরই মধ্যে সাধারণ মানুষ যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন তারাই বা কি বলছেন। লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানের তাপমাত্রা আড়াইটের সময় 40.5 ছিল, স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি বেশি। আমার ঠিক পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছ, ধুধু করছে রাস্তাঘাট, তাপপ্রবাহ এতটাই বেড়েছে, লু বওয়ার মতো পরিস্থিতি এবং সারা উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া সর্বত্রই তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সমগ্র জায়গায় কমলা সতর্কতা আছে এবং এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি এবং অন্যান্য যে জেলাগুলো আছে সেখানে হলুদ সতর্কতা দেওয়া আছে। শুধুমাত্র দার্জিলিংয়ে সেখানে স্বস্তির কথা বলেছে আবহাওয়া দপ্তর। সেখানে আজ বিকেলে বা সন্ধেবেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ। সেখানে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ চলছিল তার তীব্রতা আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। কলাইকুণ্ডাতে দুপুর 2:30টায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে।